আর নজর রাখতেই হচ্ছে তাপপ্রবাহ, একদিকে তাপপ্রবাহের সতর্কতা যেরকম রয়েছে, আবহাওয়ার দিকে নজর রাখবো। তার মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। রায়গঞ্জে কিন্তু চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সকাল থেকেই দেখা যাচ্ছে যে যারা ভোটার তারা লম্বা লাইন দিতে শুরু করেছেন, কারণ এই আবহাওয়াটাই ফ্যাক্টর, কারণ ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা। 3 কেন্দ্রে নির্বাচন হচ্ছে এবং 3 কেন্দ্রে মিশ্র আবহাওয়া থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আমরা প্রথমে যদি দার্জিলিং কেন্দ্র দেখি, দার্জিলিং এর যে পার্বত্য এলাকা অর্থাৎ পাহাড়ের যে সমস্ত বুথ রয়েছে সেই এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা আকাশ থাকবে। কিন্তু যখনই দার্জিলিং কেন্দ্রের সমতলের দিকে চলে আসবে, জলপাইগুড়ি সংলগ্ন যে সমতল এলাকা দার্জিলিং এর, সেখানে কিন্তু চরম আবহাওয়া থাকবে, ক্রমশ বাড়বে। আর এই গরম আরো বাড়বে রায়গঞ্জে চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে রায়গঞ্জে গতকাল আমরা যে তাপমাত্রা দেখেছি প্রায় স্বাভাবিকের তুলনায় 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি, অর্থাৎ রীতিমতো পূর্বে রায়গঞ্জের যারা ভোটার তারা দুপুর বেলায় বেরোতে পারবেন না, এমন লু বইবে এবং যে তাপমাত্রা থাকবে সেটা অসহ্যকর তাপমাত্রা। বালুরঘাটেও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে, তবে সব থেকে বেশি তাপপ্রবাহ এবং লু বইবার সম্ভাবনা সেটা রায়গঞ্জ কেন্দ্রে থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ বিশ্বজিৎ, রায়গঞ্জে তাপপ্রবাহের সতর্কতা, বালুরঘাটেও পাহাড়ে অল্প বৃষ্টির পূর্বাভাস থাকছে।